Lamsugo strang sadini kok boro kok tumawo anor ni logi tongo urmite berma tabokshik jorani kok tumarokungka NEDNE chairman Hemanto Biswa Sharma bai Bubagra Produt Kishor Malai Banotei Khukhenka MP Reboti Tripura NEDNE chairman Hemanto Biswa Sharma bai Bubagra Produt Kishor Maniko Debrma Malai Banotei Khukhenka Janjati Morcha ni Adong MP Reboti Tripura Bubagra bai Hemanto Biswa Sharma Malai Banot Kitingai Bengamung Khukhenka MP Reboti Tripura ওনাকে গতকাল নেডার চেয়ারম্যান অর্থাৎ বিজেপি নেতৃত্ব হিমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা গেছে দিল্লিতে কি বলবেন এটাই গণতন্ত্র যে কোনো দল আলোচনা করতেই পারে কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি উনি তো নো কম্প্রোমাইজ এবং লিখিত চেয়েছেন তো আমার নরেন্দ্র মোদী আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যদি লিখিত দেন আমার আপত্তি নেই কারণ আমার সেই ক্ষমতাও নেই না বাধা দেওয়ার না দেওয়ার জন্য বলার যেহেতু তারা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমরা তাদের অধীনে কাজ করি ব্যক্তিগতভাবে মনে করি যে লিখিত ওনাকে দেবে কিনা কিন্তু এই কথাগুলি বলে উনি খুব বেকায়দায় আছেন তিনি ফাশালি শারীরিক জরাব ডিএম হাবানগনি প্রেস কনফারেন্স হলো কক্থনের অনুতেই কাইসা কক্থনের অনি প্রথম পান্ডা খলাই জাকা ডিএম এসপি মিটিং ফাশালি শারীরিক জরাব সালথাং ত্রিপুরানি ডিএম দেবপ্রিয় বর্ধন তাই ওয়েস্ট ত্রিপুরানি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শঙ্কর দেবনাথ ডিএম হাবানগনি প্রেস কনফারেন্স হলো কক্থনের রকবাই কাইসা ককচাপ পান্ডা খলাইকা ও ককচাপ পান্ডানি বিসিংতৈ বুসকাংনি বিধানসভা সংবারিনো নাহারৈনো ও ককচাপ পান্ডা খলাই জাকা ব্রিফিং এ আমার সাথে উপস্থিত আছেন আমাদের এসপি সাহেব ও স্টেশনাল এসপি রুরাল সাহেব তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই সময় নোটিশে আপনারা এসেছেন আজকে মূলত প্রেস ব্রিফিং আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেটা হচ্ছে যে ইলেকশন যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপরে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস যেগুলি আমরা করছি আর বিভিন্ন ইলেকশন রিলেটেড যে মেজার সেগুলি আমরা যেটা নিয়েছি সেগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা তো আপনারা সবাই জানেন যে ইলেকশন অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রিলেটেড সেই মডেল কোডের এনফোর্সমেন্টের জন্য প্রথম থেকেই শুরু হয় বিভিন্ন জায়গায় যে এন্টি ডিফেসমেন্ট ড্রাইভ তো আমাদের সমস্ত কটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সেই এন্টি ডিফেসমেন্ট ড্রাইভ চলছে আর বিভিন্ন জায়গা থেকে যেগুলি এমসিসি পারমিটেড না সেই সমস্ত ফ্ল্যাগস ব্যানার্স পোস্টার সেগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম সেগুলি রিমুভ করছে তাছাড়া এই এমসিসি এনফোর্সমেন্টের সাথে সাথে অন্যান্য যে সমস্ত বাধ্যবাধকতা থাকে সেগুলিও আমরা টাইম টু টাইম চেক করছি আর আপনাদের আগেও যেটা আমরা বলেছি যে বেশ কিছু যে মোবাইল অ্যাপ্লিকেশন এর ব্যাপারে যেমন সিভিজিল সিটিজেন ভিজিলেন্ট সিটিজেন তো এটার হিসাবেও আমরা বেশ কয়েকটা আমাদের যেগুলি কমপ্লেইন সিভিজিলের আমাদের নজরে আনা হচ্ছে আমরা সেগুলির উপরে আমরা অ্যাকশন নিচ্ছি তো একটা জেনারেল ভোটারদের উদ্দেশ্যে একটা আপিল করা থাকে যেটা প্রেস বা মিডিয়ায় আমরা করে থাকি সেটা যে ভারতীয় দণ্ডবিধির 171 বি ধারা অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে তার নির্বাচনী অধিকার প্রয়োগ করতে প্ররোচিত করার জন্য নগদ বা কোনো প্রকার তৃপ্তি প্রদান বা গ্রহণ করলে তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে তো এই জিনিসগুলি আমরা যে মেইন যে ভোটারদের উদ্দেশ্যে যেগুলি আপিল থাকে তো সেই জিনিসগুলি আমরা রাখি তো তার হচ্ছে যে আরো এটা আছে যে ভারতীয় দণ্ডবিধির 171 সি ধারা অনুসারে যে কোনো ব্যক্তি যে কোনো প্রার্থী বা ভোটারকে বা অন্য কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের আঘাতের হুমকি যদি দেয় তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে তো আপনাদের মাধ্যমে সকল নাগরিককে এটা দ্বারা
যে ঘুষ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং কেউ যদি ঘুষ দেয় বা সেরকম সম্পর্কে জানা থাকে কিংবা নির্বাচকদের হুমকি তো ভীতি প্রদর্শনের ঘটনা সেগুলি যদি জানা থাকে, তাহলে আপনারা যে জেলা টোল ফ্রি নাম্বার আছে 1950 সেই নাম্বারে 24/7 আপনারা সেটাতে অভিযোগ জানাতে পারেন। এটা আমরা নিউজ পেপারেও দিয়েছি এই বিজ্ঞপ্তি, আর আপনাদের মাধ্যমে সবার সামনে তুলে ধরছি। আর আপনাদের এখন মানে মূলত এমসিসি এনফোর্সমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের আপনারা যেগুলি দেখছেন, আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি নিয়ে বা এখানে আছেন, কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর আমরা সমস্ত পদক্ষেপ আমরা নিচ্ছি যাতে কোনটা আমি এখনো দেখিনি, না দেখতে একটা প্রশ্ন, আগরতলা শহরের মানুষের একটা প্রশ্ন, উৎসবের মেজাজে ভোট দিতে পারবে না পারবে না, একটা প্রশ্ন আমাদের কাছে রাখে। আমরা ডেফিনেটলি আমরা সমস্ত ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা কালকেও এখানে ছিলেন, সিইও স্যারকেও শুনেছেন আমরা যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আপনারা যখন আমাদের অনারেবল চিফ ইলেকশন কমিশনার স্যার ছিলেন, ওনাকেও শুনেছেন, আপনারা ওনাকেও শুনেছেন। তো বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা অলরেডি নিচ্ছি, আর আমরা সেটা এনশিওর করবো যাতে এখানের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ভোট প্রসেস যাতে ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট হয় সেগুলি আমরা এনশিওর করব। এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়বদ্ধতা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা কি প্রিজাইডিং অফিসারের টেবিল পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, সেই বিধানটা আছে কিনা সেটা যদি একটু ক্লিয়ার হয়। বেসিক্যালি সমস্ত মিডিয়া পার্সনরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তার কাস্টিং যখনই যায় রিপোর্টার সেখানে জানার চেষ্টা করে সেই টাইম পর্যন্ত কতটা কাস্টিং হয়েছে বা পুলিশ স্টেশনের সিচুয়েশন সম্পর্কে জানা যায়। বিশেষ করে স্যার আমরা যারা ফটোগ্রাফাররা আছে, আমরা কিন্তু কোনো সময় ইভিএম এর ছবি নেই না। যেখানে বোতামটা রাখা হয়, মেশিনটা রাখা হয়, সেখানে যেখানে চাপ দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু আমরা কাছেও যাই না, দূর থেকে ওই ম্যানটা যে ঢুকছে আর বেরোচ্ছে এই ছবিটা নেই। আমাদেরকে কোন জায়গায় বাধা দিয়ে জানেন, যেখানে কালি লাগানো হচ্ছে, যেখানে সই করানো হচ্ছে, সেখানে তো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। ওইটার ভিডিও তো আমাদের লাগে, আমাদের টিভিতে দেখাতে গেলে ওই ভিডিওগুলো লাগে, কিন্তু তারা সব জায়গায় না, কিন্তু কিছু কিছু গতবারের সমস্যা হয়েছিল সেটেলমেন্ট অফিসে। সময় কোন মিডিয়া পার্সনরা আমার জানা নেই, সবচেয়ে থেকে বড় সমস্যাটা হয়েছিল সেটেলমেন্ট অফিসে। কোন মিডিয়া পার্সন যদি যখন ভোট দিতে গিয়েছিলেন, আমরা বিএসএফ এইসব করেছিলেন, মানে গেটের বাইরে আমি পাস্ট ইনসিডেন্ট আমি দেখছি, ঠিক আছে। তো এরকম যদি কোনো অসুবিধা থাকে, আমরা তো পরে আবার দেখা হচ্ছে, আমরা ফ্রিকোয়েন্টলি তো করবো এরকম প্রেস মিট, তাহলে কি ধরনের মানে আমরা পদক্ষেপ নেব যাতে এই ধরনের কোনো ইস্যু না হয় আমরা ব্রিফ করে দেবো। আর কতটুকু পর্যন্ত এক্স্যাক্টলি আপনাদের এই যে আপনারা কয়েকটা প্রশ্ন করছেন না, সেগুলি রিলেভেন্ট উইল স্পেসিফিক্যালি আমরা সেগুলি গিয়ে করবো, মানে কতটুকু আপনারা কোন কোন জিনিসে স্পেসিফিক কয়েকটা জিজ্ঞাসা করলেন না যে আমরা এটার ছবি তুলতে পারবো কিনা, ওটা তো উইল ক্লিয়ারিফাই। সেকেন্ডলি আরো একটা জিনিস স্যার, ইন্টারেস্টিং বিষয় বলছি স্যার, আমার অভিজ্ঞতা থেকে। না ঠিক আছে স্যার, এমন ঘটনা হয়েছে ইলেকশন কমিশন মাধ্যমে যে অথরিটি লেটার আমাদেরকে দেওয়া হয়, প্রিসাইডিং অফিসার সে কথাটা পর্যন্ত বলছে সেই পাস আমাদের কাছে ভ্যালিড নয়। রিটার্নিং অফিসার যে পাস আমাদেরকে মেনশন করা হয়েছে, অবজারভার, সেক্টর অফিসার, পুলিশ যারাই যাচ্ছেন তাদের পাসের কালার দেওয়া থাকে, এই কালারের পাস যারা নিয়ে আসবে তারাই শুধু আমাদের সঙ্গে কথা বলবে। আপনাদের যে কাজ পাস আমাদের কাছে কোনো ভ্যালিডিটি নেই, এই কথাও আমাদেরকে অনেকবার শুনতে হয়েছে, নট এ সিঙ্গেল টাইম, সো মেনি টাইম। মানে এই বিষয়টা আমাদের সামনে একদম একদম এটা ভ্যালিড নাই বলে, এটা একদম মানে আমার মনে হয় স্যার, যেটা সেটা আমার অভিজ্ঞতা থেকে বলতে স্যার, যখন প্রিসাইডিং অফিসারদের বা পুলিং স্টাফদের ট্রেনিং হয়, মিডিয়াদের যে পার্টটা, আমার মনে হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি স্যার, আমার 26 বছরের অভিজ্ঞতা এই প্রফেশনে, যে কোথাও না কোথাও এবারও দেখবেন স্যার এই বিষয়টা আসবে যে এই পাসটা বৈধ নয় বলবে। আমার মনে হয় যে প্রিসাইডিং অফিসার, আমাদের সেন্ট্রাল ফোর্স আসতে যতটা সময় লেগেছে, এখন কিন্তু আমাদের কাছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স, সদর, আমতলী, মানে পুলিশ সাব ডিভিশন বলছি, সদর, আমতলী এবং এনসিসি চলে এসছে। আমাদের এখানে সিকিম পুলিশ এসছে, আইটিবিপি আছে। তো এখন আর আপনি এটা হয়তো অনেক আগে হতে পারে, যখন গতকালকে রাত্র অবধি ছিল না কেন, গতকালকে আমি
কাজের সূত্রে রাত্র 2:30 অবধি শহরে ছিল থাকবে। এখন আমাদের প্যাট্রোলিংও হচ্ছে এবং প্রত্যেকটা নাকা পয়েন্ট রাউন্ড দ্য ক্লক আমরা ম্যানেজ করছি। প্লাস আমাদের যে বিভিন্ন সাহেব বললেন যে আমাদের যে ফ্লাইং স্কোয়াডগুলো আছে, সিভিল সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার মিলে প্যাট্রোলিং করছে। সাফিসিয়েন্ট নাম্বার প্যাট্রোলিং ভেহিকেল আমাদের দেওয়া হয়েছে, ইউজ করছে। আপনি টুইটার এবং ফেসবুকে কথা বললেন আপডেট থাকে ত্রিপুরা পুলিশের। গত 4 বছরের মধ্যে একদিনও ফেসবুক বা টুইটারে দেখিনি কতগুলো গ্যাং রেপ হয়েছে বা রেপের ডাটা, মার্ডারের ডাটা। শুধু সেখানে ফেন্সি ডিল, গাঁজা কত সিজ হয়েছে, কতজন আদমি ওয়ারেন্টে কতজন অ্যারেস্ট হয়েছে, শুধু এইসব থাকে। ছবি থাকে, ছবি থাকে ব্লার করে হিসেবে। আপনার টোটাল ক্রাইম ডাটাটা এখন অবধি সাবমিট করে নেই। সামনে তো নির্বাচন নিশ্চয়ই আছে। আমাদের যে জানেন এনসিআরটি যে আমাদের যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড যেটা আছে ওটাতে কিন্তু সব ডাটা, আমাদের স্টেটের ডাটাও আছে ওখানে। এটা ওপেন সোর্স, ওখান থেকেও নিতে পারে। প্লাস আমাদের এখানে প্রায় সময় আমরা কিন্তু বিভিন্ন সময় প্রেসের মাধ্যমে বা যারা চান আমরা কিন্তু ডাটা দিই, যেগুলো ওপেন ডাটা, কোনো অসুবিধা নেই, আমরা শেয়ার করতে রাজি আছি। যদি চান আমরা দিয়ে দেবো। না, গতকাল মঞ্চ থেকে কোনো এক লিডার বলেছিলেন ত্রিপুরা পুলিশ তাদের পেজের থেকে মহিলা সংক্রান্ত যত অপরাধ হচ্ছে সেই সিস্টেমটা উড়িয়ে দিয়েছে। তা আমরাও চেক করে দেখলাম আগে যে ক্রাইম ডাটা ত্রিপুরা পুলিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে ওমেনদের এগেইনস্টে কোনো ডাটাই নেই, এখন সেটা নেই। সেই সেকশনটাই ত্রিপুরা পুলিশেরটা তো আমি আমার ডিস্ট্রিক্টের যে পেজটা আছে ওটাকে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট করি। যে কোনো ঘটনা সম্পর্কে আমাদের দেখবেন কিছু ভিডিও আমরা দিয়েছি, বিভিন্ন সময় আমরা কি অ্যাকশন নিয়েছি ডিটেলস আমরা শেয়ার করি। আরেকটা জিনিস হচ্ছে আমি গভীর রাতে এমন একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের কাছে আজকে সকালে, কালকে রাতেই খবর ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ পার্টি গেছে। আমরা যেই দলের পার্টি অফিস ড্যামেজ হয়েছে ওদেরকে বলেছি আপনারা কোনো কমপ্লেন করবেন কিনা, কিন্তু কোনো কমপ্লেন করতে আসেনি। এই জন্য আমরা একটা সুমোটো কমপ্লেন নিয়েছি, আমরা একটা কেস রেজিস্টার করেছি শ্রীনগর থানাতে, এবং ওই এরিয়াতে কারা করছে আমরা ইনভেস্টিগেশন করছি, এবং কিছু লোককে প্রিভেন্টিভ সেকশনেও অ্যারেস্ট করা হয়েছে ওখান থেকে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ইদানিংকালে রাজধানী আগরতলা শহরে প্রত্যেক দিনই সদর এসডিপিও যিনি আর রয়েছেন বা অন্যান্য যারা পুলিশ আধিকারিকরা সবসময় দেখা যায় যে ফেন্সি ডিল করে ধরলে সাংবাদিকদের ফলো করে ডেকে এগুলো টিভিতে দেখানো বা পত্রিকায় বের করানোর জন্য বলা হয়। যখন বিরোধীদের উপর আক্রমণ হয় বা যারা অ্যারেস্ট হয়েছে, একটু আগে আপনি বললেন অ্যারেস্ট হয়েছে, ওই একবারও তো আপনারা বলেন না যে আসুন এদেরকে ছবি তুলুন বা পেপারে ছবিটা তোলার জন্য, এইগুলো কিন্তু বলেন না, বলেন শুধু ওই ফেন্সি ডিল কোরেক্সের জন্য। কেন সেটা? না, এমন না। অ্যাকচুয়ালি আমরা যা যা অ্যাকশন নিই আমরা কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে, ফেসবুক, আমাদের টুইটার, এগুলোতে কিন্তু আমরা ফলো করে দিই। যখন অ্যারেস্ট করেন তখন তো বলতে পারেন মিডিয়াকে যে আসুন আপনারা দেখুন এতজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কাউকে মানা করি না, বাইরে তো দিচ্ছেন কিন্তু ছবি তো তুলতে পারি না আমরা, তাই না? এগুলো তো পত্রিকাতে দেখানো হয় না যে এতজন অ্যারেস্ট হয়েছে এতজনকে দেখানোর জন্য, যেটা টিভি বা পত্রিকাতে ফলোয়ারে প্রকাশ করা, এই জিনিসটা হয় না। ঠিক আছে, আমি কথা বলতে না, এটা ডেফিনেটলি আপনারা এটা আমরা দেখছি, কিন্তু তারা যেটা করেছেন এটা নিশ্চয়ই ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে কি রুল ফলো করে করেছেন। যদি এটা হয়ে থাকে, এই ধরনের একটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখছি, তো এটা আমরা সেটা রিপোর্ট চাইবো। আমরা সেটা কিভাবে কি, নিশ্চয়ই তারা কোনো না কোনো নিয়ম মেনে করেছেন, বা যদি এটা ভায়োলেশন হয় তো সেটার এগেইনস্টে আমরা সেটা পরীক্ষাটা কি হতে পারে এরকম, মানে ঘোষণা হওয়ার পর কি কোনো পরীক্ষা? দেখেন, এখন যে স্ট্যাটিউটরি বডির সেটার পরীক্ষা মডেল কোডে সেটা হয় না, যেমন ইউপিএসসি, ডিপিএসসি, এগুলো স্ট্যাটিউটরি বডির পরীক্ষা সেটা মডেল কোডে কিন্তু পারমিটেড থাকে, এটাতে এরকম কোনো ইয়ে নাই। আরেকটা প্রশ্ন যেটা স্যারের কাছে করবো, মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ হওয়ার পর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আপনি বললেন যেগুলি ছিল বিভিন্ন, এগুলিকে আপনারা সরিয়ে দিয়েছেন। এখন আমি একটা স্পেসিফিকলি বিষয় জানতে চাইবো, পিডাব্লিউডি রাস্তা যেটা দুই পাশে যে ধরনের ছোট ছোট ফ্ল্যাগগুলি 4 ফুটের মধ্যে, সেগুলি কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, তো আমরা এখানে দেখুন সব পলিটিক্যাল পার্টির সাথে আমরা সেই মিটিং করেছি অলরেডি, সেটাই আমরা সবাই মিলেই যেটা সিদ্ধান্ত, সেটা 4 ফুটের বেশি হাইট যাতে না থাকে ফ্ল্যাগে, তো সেই জিনিসটা সবাইকে বলা হয়েছে। তো এর বেশি যদি আমরা হাইটের ফ্ল্যাগ দেখছি সেগুলি রিমুভও করা হচ্ছে।
আমার প্রশ্নটা ছিল সেটাকে পিডব্লিউডি রোডের দুই পাশে থাকতে পারবে কিনা সেটা? না, 4 ফুটের বেশি থাকতে পারবে না পিডব্লিউডি রোডের দুই পাশে। তাহলে রোডের দুই পাশে থাকতে পারবে 4 ফুটের নিচে হবে? হ্যাঁ, 4 ফুটের নিচে হবে, 4 ফুট বা তার নিচে হলে। স্যার একটা প্রশ্ন, বিষয়টা আপনি হয়তো দেখেছেন, Shaltani Shalano, CPIM tai Congress ni adong rok Choprojaka BJP bodolni samhusitra khlaine rokbai. Shaltani Shalano CPIM tai Congress bodolni adong rok ni nogot hangi Choprojaka halnok lutpat khlaijaka tai buthana naijaka tabungni habango tongnai BJP bodol rokbai sangrong salni hor butugo. Bishalgor Uttar Prajapur amtaini Kaibri nong wardo. Haste Election Commissioner Zero Poll Violence Mission 292 noti kebangma amtayo butkani chongbario kesang-kesang tonglaina bagai joto thunung bodol banyak koksa panda khlaika. Piaba abo tabuk muk thangbai kothokliya. Sangrong salni horo Uttar Prajapurni Kaibri nong wardo BJP ni kok awai klai tongmani lamao amtani Congress adong Sanjit Debnath ni noga habai choprokha tai manai khani subai sukrok khlaika tai bufayung Sanjit Debnath ni phalnogo subai sukrok khlai lotpat khlai klaka. Saya kaisano Congress bodolni adong enging manglak ni sikri sokrobo khlaijaka. Tai manjaka Sanjit Debnath sangrong salni diboro Bishalgor thanao tatal madra ruwei Congress bodolni adong rokno romanotei sedamong funuka. Aproni simino sangrong salni horo CPIM ni adong gak shikha Debnath ni nogobo habai chopromani koktoma BJP rok squadding mung ruwei omahakino noknogo choproi tongo hone kokse samung kasai thakya. Saya kaisano CPIM adong Omahake Shalbaria Choprojagai tongke Beskangni Bidan Sabha Chongbario bahake bodnai hanai sungmung kasai tongka tongko songlukurokni. Patimani koktama mane Faisopaikia Bishalgor Thanani Sub Inspector Biswajit Das Nokhobai CRPF Joante Election Commission dani tangphangro. স্যার আমি রান্না বয়েছি, আমার ছেলে বাড়িতে আসলো না, আমার স্বামীও বাড়িতে আসলো না, আমার ওই ছেলে বাড়িতে আসলো। এরপরে তারা মিছিল কইরা যাইতাছে, যাওয়ার সময় তারা টেন্ডের ভিতরে বাইরে যেতেছে। কি এর মিছিল করে যাইতাছে? বিজেপির মিছিল কইরা যাইতাছে। যাইতার বেলা এরপরে তারা বাইরে যেতেছে এবার শব্দ শুননা, এরপর আমি চিৎকার কইরা এরপর আমি বাইরেছি এরপর দেখি তারা ওই হেদিকে বাড়িটা ফিরতেছে, আমরা বাড়ি ফিরতে সেটা তারা বাড়ি ফিরতেছে। এরপরে আমি আবার গেটও দাঁড়াইতে এরপরে তারা আবার হেদিকে তাইছে আয়া সেরা তারা ইয়াত ফিরতে সেরা আমরা ইয়াত 3-4 জনে ফিরছে স্যার। ফিরতে সেরা যে বেড়াটার পরে না এরপর তারা টাইম না এরপর বেড়াটার ফালাই সেরা তারা স্যার এইদিকে আয়া সেরা এরপর কইগা রামাস আমার চামড়া তুলে নিব আমরা, রামাস আমার চামড়া তুলে নিব আমরা, এইভাবে স্লোগান দিতে দিতে তারা লামতাছে। আমরা কি স্যার আমার ছেলেরা কি নিরাপত্তা পাইতাম না? তারা এইভাবে আক্রমণ করতেছে। এই পর্যন্ত 3-4 বার আমার বাড়িতে আক্রমণ হয়েছে, ঘরের দরজা ভাঙ্গা আমার ছেলের কাঠের ভিতরে ফালাইয়া এরপর মারছে। কি নাম জায়গাটার? খোকন দেবনাথ। এই জায়গাটার নাম কি? এটা উত্তর প্রজপুর। কি কারণে আপনার বাড়িতে হামলা হচ্ছে? আমি স্যার আমার ফুলাবানের কিছু দোষ নাই, আমরা সিপিএম পার্টি করি, কমিউনিস্ট পার্টি করি, আমার ছেলেরা মিছিলে যা মিটিংয়ে যা, এই আমার ছেলেরার দোষ, আর কিছু দোষ নেই স্যার। কবে করছিল আপনার বাড়িতে আক্রমণ করছে স্যার সরকার ঘুরছে পরে। এটা করছে গতকাল, কালকা রাত্রে করছে। হ্যাঁ কালকা রাত্রে। এখন পুলিশ আইছে আপনাদের বাড়িতে? কালকা আইছিল। এখন আইছে না? এখন আইছে। কি নাম আপনার? শিখা দেবনাথ। আপনি কি চান? এটা আমি চাই স্যার, আমি সুষ্ঠু বিচার চাই, আমার ছেলেরা যাতে সুস্থভাবে আসতে পারে। আর যদি তারা যদি কবলে আমরা যাইতাম জানতে, তাহলে আমরা যে ঘর দোকান করছি পরিশ্রম করে স্যার করছি, আমরা তারা পয়সা যে খরচ হয়েছে আমরা খরচ দিয়ে লাগ আমরা দাম গান্দা বাড়িছে। আমি তো স্যার আমি 3 বছর আমি আমার ফুলাবান্ডি কর্ম করে খা, আবার এক ফুলা গত তারা ফাটি আইসে পর আমার ফুলা সহিত লিখে ফুলেছে, আমার ফুলা হাত ভাগ লইয়া গেছে, আমার ফুলা কয়েকবার ব্যাগ দিয়ে বাড়ি তুলিছে কাজের তাই তুলিছিল। এই ফুলা ডরে হাত যা 5 বছর ধরে হো না, আমার ফুলা রুলে আমি বুক দাসি। তারা কয়েকজন দুষ্কৃতী মিললে আমার বাড়ি দোকানে হামলা করছে, বাড়িঘর ভাঙছে, দাও রড দিয়ে বেড়া মেরা ভেঙে দোকান ঘরে দরজা ভেঙে লুটপাট করার চেষ্টা আছে, হত্যা করার লেগে এসেছিল। তারা 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 জানি না তারা
কি ভাবে দুনিয়াটা এইভাবে চলে না। মানুষ তারা যেমন মানুষ, আমরা তো মানুষ, আমরা কি ত্রিপুরার বাসিন্দা না? কি কারণে আপনার বাড়িতে? রাজনৈতিক হিংসা আর কি। আচ্ছা, কয়টা নাগাদ হয়েছে কালকে 7:20 হয়েছে। কতজন লোক আসছিল? তারা 10-12 জন লোক এসেছিল, মানে প্রাণনাশের একবার মানে মার্ডার করানোর প্ল্যান আসলো তারা। কালকে কি ভাঙচুর করছে? দোকান দরজা ভেঙেছে, দোকানে টিন টুন দাও রড দিয়ে কেটে দিয়েছে। যার বাড়িতে আক্রমণ করছে তার নাম কি? সঞ্জিত দেবনাথ। এদিকে কি আরো বাড়িতে আক্রমণ হয়েছে নাকি? আমি শুনতে পাই আমাদের নিচের বাড়ি একটা আক্রমণ করেছে। কি কারণ আক্রমণ করার? কি কারণ? রাজনৈতিক হিংসা। আপনার বাড়িতে কি কারণে আক্রমণ করলো তারা? কালকে আমরা বিশাল করে একটা ডেপুটেশন দিছিলাম। মানে কোন পার্টি থেকে? কংগ্রেস পার্টির থেকে। আচ্ছা, তার কারণে আপনাদের বাড়িতে? হ্যাঁ। এখন আপনারা থানাতে কি জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানিয়েছি, প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন এসেছে। আমরা প্রশাসনের উপর ভরসা রাখি, আছে প্রশাসন। 3 village committee ni Jompu Jolate, Takarjola Amsayo, Tipramothani Bukati, Nok Nova Tangi Bubagrani, Tanzani Kopir like Tipramothani Adonro. YTF, I Lotan, 2023 Vidansabha Chongoni Sal Sakla Japoni Yagulo, Hasan Juda Thuring Bodo Tabok, Bodono Ragrani Kapai Kainan Bagay, Pile Holeke Pantoni Kolawon Korza, Fiaba, Chongoni Sal Sakla Jaga Sikano, Tipramota, Lukurogi Nogono Tangi, Greta Tipralini Kok, take Kokmano away Tonguyo. Naharum Kasino, Lukurogno, Greta Tipralini Kokman, Butsi Way, Buskan 2023 Vidansabha Kapai Nani. Bowaga Lukurokni Nangmung, the Mante Shokin Bagay Chobakayo, Haini Bagay. Buskan 2023 Vidansabha Kapai Kaye Bubagano, Lukokni Mante Shokin Bagay, Daily Watangai, Koklam Sanani Bubagan Kapai Kani Kokosarka. Asali, Nono Tangi, Kok Oimri Pandatangi Manjaka, Tipramotin Tangfang, Bishop Koloi, YTM GS, Suras Deburma, DW Tangfang, Sobita Deburma, Sajnal Chairman, Badamani Jamate Kobai Kubuni, Adonro. Sinjota Media Sona. Sini orang Faisal wajah Tipramotin door-to-door campaign, sini 12 Tagazle Assembly ni Obzak, sini Kendra Isra BC, sini orang Kendra Isra BC, orang sini door-to-door campaign coli nai, tapi sini orang jauh Faimanja Faizak, sini tabu sini state ni, central ni, sini Obzak state secretary, sini Borong Benang, la Bishojit Koloi, tapi sini TW ni president je, sini 12 Tagazle ni, Borong Benang je, Cook Sobita Deburma, tapi sini subzonal ni chairman. Sini orang jatuh cakrakuk, sini Uncle Badro Mani Jamatia. Jatuh TWF, Tipramotha, YTF. Seng bubagrani kok pirmung, greater Tipralin kok pirmung, kok pirmung seng sudu tini. Jaga sini khajagi temennya. Jatuh ni kawan bubagra, para bubagra. Jatuh ni kawan bubagra hezi. 2023 Vidansabha ni kitinggai, seng tini greater Tipralin awareness campaign kam. Sini jatuh sini village ni dur campaign khajagi sanai. Abon bisnis sudu orang sini kenapa sengtanai? Makin daily coya kare seng tabuk. Daily Tipramotha YTF TW milway cengjo to grade Tipralin kok sini salah Tiprabok dijadi. Seng taklai Vidansabha ni je election. Seng abo sudu sini takazula sini taklai ngelak abang kakayo. Boito tonggo bisas tonggo. Seng jota jangan taklai tu khanulai seng taklai bawa seng orang government company. Karso bisi jorole goi jangan tini. Ini sudu Kendra Isra bisi pan orang kebang mah orang like 4 watong. Oje 5 watong onek kotor. Omo Jompu Jala ni joto bisi kotor. Kendra Isra Kila Barma. Omo Jompu Jala sini Tagazala Assembly constituency ni. Omo bisi kotor. Abang banyak bisi wot ini gurine saja upaya. Nangka sengkana boros nama kapar makan. Sana sini mungkin. Ani bomu Surat Deburma YTM General Secretary. Media friends rokno. Tini 6 day. Sini door-to-door program. Tini sini Takarjola constituency ni bisingo. Kendra Isra BC seng poya somnin hoite seng start khai tongo. Ini actually sini door-to-door campaign no. Hai sok paikha sini TW ni Borong Benang Sobita Deburma. Tai sini YTF ni GS Borong Benang Suros Deburma. Tai sini subzonal ni sini chairman Borong Benang Badro Mani Jamatia.
তা যত চিনি আমচেনি অরনি চেয়ারম্যান দङ কেন্দ্র সরানি চিনি ও দুর টু দুর ক্যাম্পেইন চিনি नासिक मं काइसनो लक्ष्य जे चिनी 1 लास्ट फाइट न जों कप्लाय खायति साना बगै बुबाग्रानि जे ग्रेट तिप्रालेनि कक पिरमुं न जों जत नग नग आमसाय थाङै पिरिरिनानि चिनी मेन उद्देश्य चिनी उद्देश्य अमबो दङ चिनी अपकमिंग इलेक्शन 2023 म चिनी तिप्रासारनि पाइथाक सबानि अ चंगमारियाव जों थाङै दङ ताइ बुबाग्रा जे चिनी बगै जे बाबे सेक्रिफाइस खाइ दङ जे बाबे डेडिकेट खाइ दङ जों बिनि वारियर्स रक बहायनो बिनि जे दागिमा हायकेनो बसावो चिनि तिप्रा म थांखा जों बैहासो रां गनांया जों रां करै फियाबा जतनि बखावनो थाङै जों थां सबै मानियो जतनि नगो थाङै जों बिनि कनो जों पिरि मानियो अब बसनो पिरि हिम दागेखा आन बागि जों अलरेडी अंखालि थांबायखा सारा त्रिपुराव चिन जत बिनि वारियर्स रक आर तिनि हायदिनो तिनि तागरजलानि कन्स्टिट्युएन्सिनि आन्दार बहायनो ताइबो चिन आयांगो चम्पानगर साइडबो चलि उइ दङ चाम्पा बिसिरावबो चलि दङ बाय बुबाग्रा बिसिरावबो चलि दङ जों महायकेनो चिन अ प्रोग्राम पाया चिन अ प्रत्येकटा बिसि पायासा जों चिन दुर टु दुर क्याम्पेन चलिनाय खानाबो दङ नेक्स्ट देवबो दंनाय आर तिनिबो चिन सारि बहायनो चिन उथान सबार ताइबो दङ चिन प्रोग्राम सिडुल गोबां चक आउट खाइ दङ एबं जों मन खयनाय देशबासिनो चिनि साथिबा मन खयनाय चिन अ लास्ट को चिनि पाइथाक सबानो जों कप्लाके तिसाना नांनाय दाखलाइन स्लोगान काइसाना दङ गुड फर बुबाग्रा तिप्रा इज कामिंग आर जों बसकांनि 2023 जेसा काइफनो मेजॉरिटी टु बयचिनि तिप्रा मथा सरकार गठन खाइनाय बुबाग्रानि जों बुबाग्रानो कप्लाय खेरो हनाय बुबाग्रानि कुम चुनाति बताइबो जागा जागा थाङै चिनि कगना साइमाना बागै चिनि जों बुनि बै साबक जागि दंमोन कगना साइमाना बागै ब्रिटिश हाइ पार्लियामेन्ट दिल्ली हाइ पार्लियामेन्ट थाङै कक साइमाना बागै मनो जों जेसा काइफनो कप्लाय खेरो हनाय बिनि बागै जों तिनि सामुं खालाय दङ आइजो हामबा सालाके जों तो तिप्रा मुथारिं फाइलेमानि बुबाग्रानि सेंग्राग रक जों ताखलाय नग नग थांनाय सालायजाव ता चिन बुबाग्रानि लगे जों बुबाग्रानो वासे जलायना लेसिनो गोबां मा जला तो जों बुनि लाखिया 72 बोसोराव जों जतन बुनि सुजुनि लेखा ताखलाय बुबाग्रानो जलाय लेसिनो बो चिन बागिन साबाय दंमोन बा बोनो चिनि मेन ताबो लिडार बा जों बोन ताखलाय जलाय लेसिनो लायमानि जों जतन नग थां सालाय दंजो न वातामरो हमबाय जों बाजे समाव बुबाग्रा जे लामा जोंनो फनबो किनि थाया आपर जिनि जों बुबाग्रा न नुनाय दं आव जों जत बुबाग्रा हासागा थांनाय दं साकसेस बना लगे थानाय जस्ट बानां थंबै गमाय थंबना जों बुबाग्रा दं सा बना लगे नों तने सामना खासे जों पया करे न बुबाग्रा नै जे न बां सुके जों बुबाग्रा न जत किसु जों नुगै दं बुबाग्रा के अब जतन सिन बुबाग्रा सिन तिब्रा सरक बुबाग्रा ना खामदों बे जतन वानसुबो दं ताको इसरे सिन बुबाग्रा ना लेसिन गाबोन थाने नंगबो जों हादुर फुलि साथो दं एकदम बुबाग्रा ना ताकलाय दिसा पयतो चावै जों बुनि बसनो सुजुरि मानके सिन बुबाग्रा सिन राजन जों बसे सुजुला सिन ता हे दिबा नाइमं नाइ फैके ते बिसं नाइ अब ते नासिन केस सीपीएम न जों 25 वर्ष नाइ फैके बे सिन बुबाग्रा सीपीएम नाइ कांग्रेस नाइ जतरो नाइ आबनो बुसे जबते काम खाइमान जों नाइ ले से कखैला आबनो नों तो बेले हामबाय बुबाग्रा जता एडिसिओ बोनो कप्लाय खैरो अब नंनि बाबदान हैसि जतनि अबदान निनि आनि जतनि आनि साइनि निनि आनि जतनि अबदान अब गाव हम तेले सं तकले दिशा ओ जे चिनि सो तारिं चंबारि बहानि कप्लाय को सिन बुबाग्रा नसलो हामबाय आसन को अच्छा बैसे द चिबाय द हानि पम रानीर बाजार थानानि चुबा सुमानिया अंगै केरं क्रंग तलांगै पुलिस सदर बेदगो डेपुटेशन रखा चुगिया नुखो रानी बाजार थानानि चुबा सुमानिया अंगै पुलिस सदर बेदगो डेपुटेशन रखा सुगजाया नुखो उमर चिब्रैनि बुरै बुसानो बुथाना नायमानि कक्सेल जामं पातिमं थानाय जानुवारि तालनि सिदक सालमारिव ताबुखानो अ पातिमानो तयै नायमथां रक मंसा तांबतां नाया केरं क्रंगनि चुबा सुनावै पुलिस सदर बेदगो फाइका सुगजाया नुखो তার কুকুরকে যখন মারতে হয় তখন বলতে হয় যে কুকুরটা পাগল হয়ে গেছে তারপরে মানুষ মেরে ফেলে কুকুরটাকে ঠিক সেই রকমই আমার ক্লায়েন্টকে ওরা বাচ্চা মেয়েটাকে প্রচণ্ডভাবে মেরেছে মেরে ফেলতো সেদিন গত 16 জানুয়ারি ওকে নিয়ে জঙ্গলে নিয়ে গেছে মেরে ফেলার জন্য এখন গ্রামের আরেকজন ভদ্রলোক ওনাকে মেয়েটাকে বাঁচিয়েছে
তারপরে বিচার চাওয়ার জন্য রানীবাজার থানায় গিয়েছে, কিন্তু রানীবাজার থানায় কোনো অ্যাকশন নেয়নি। মেয়েটা জুবিনাল হওয়া সত্ত্বেও অ্যাকশন নেয়নি। আমরা আশ্চর্য এই বিষয়ে, যে জায়গায় আইন, যে জায়গায় বলা আছে যে জুবিনাল যদি আক্রান্ত হয় বা অসুবিধা পড়ে তাহলে ওকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত আইন আলাদা করে দেওয়া আছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন না নিয়ে উল্টা ওদেরকে ধমকাচ্ছে। তার ফলে আমরা এখন এসপি সাহায্য নিতে হয়েছে। এখন এডিশনাল এসপি আমাদের আশ্বাস দিয়েছেন যে এখন রানীবাজার থানা যেতে, এফআইআর দাখিল করতে, আবার রিটার্ন এফআইআর দাখিল করতে, তারপরে অ্যাকশন নেবে। মেয়েটা যে জায়গায় পুলিশ সাথে সাথে মেয়েটার স্টেটমেন্ট নেওয়া, 164 স্টেটমেন্ট নেওয়া, ওকে মেডিকেল করার দরকার ছিল, পুলিশ এগুলি কিছু করেনি। কারণ এভিডেন্স বিলুপ্ত হয়ে গেলে পুলিশ তখন ঘুমাবে। ঘটনাটা কোথায় হয়েছিল? ঘটনাটা রানীবাজার থানার অধীন লেম্বুছড়া গ্রামে। কি ঘটনা কি হয়েছিল? ঘটনাটা হলো বাচ্চা মেয়েটা নাকি ওই যে মহিলা আক্রমণ করেছে সেই মহিলার পুরুষের সাথে নাকি মেয়েটার সম্পর্ক, এই একটা অপবাদ দিয়ে বাচ্চা মেয়েটাকে জঙ্গলে নিয়ে গেছে মেরে ফেলার জন্য। বয়স কত মেয়েটার? মেয়েটার বয়স 14। যে লোকটা নিয়ে গেছে তার নাম কি? ওরা মেয়েগুলি যে ভদ্রমহিলা, নমিতা তাঁতি, সুমা তাঁতি, প্রসেনজিৎ তাঁতি, অপসরা তাঁতি। কোথায় বাড়ি তাঁতি? হ্যাঁ, তাদের বাড়ি কোথায়? এখানেই লেম্বুছড়া গ্রামে। আর যেই ভদ্রলোকের সঙ্গে অবৈধ মানে সম্পর্কের কথা বলছে ভদ্রলোকের নাম কি? বিশ্বজিৎ তাঁতি। বিশ্বজিৎ তাঁতি। বয়স কত? বয়স কত ওনার? 27-28 দিয়েছে এডিশনাল এসপি যে রানীবাজার থানায় মেয়েটাকে যেতে বলেছে, গার্জিয়ান সহ গেলে রানীবাজার থানায় অ্যাকশন নেবে। কজনের বিরুদ্ধে অভিযোগ করছেন? 4 জনের বিরুদ্ধে অভিযোগ। মানে আমাদের যে সরকার এখন চলছে, বারবার বলতে হয় আমাদের, যে সরকার চলছে বিচার পাওয়া, প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। যে জায়গায় আগে ঘটনা হলেই থানা অ্যাকশন নিত, এখন থানা অ্যাকশন নেয় না। থানাগুলি এখন সরকার থানাগুলি উঠিয়ে দিলেই পারে। এখন শুধু এসপি অফিসে আসতে হয়, বারবার এসপি অফিসে আসতে হয়। এসপি অফিসে না যদি অ্যাকশন নেয় তাহলে আমরা কোর্টে যেতে হয়। মানে এই যে আমাদের যে কনস্টিটিউশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখন পুরো ভেঙে পড়েছে। তার জন্য আমরা বারবার বলছি, বারবার জনগণকে বলছি যে আপনারা আইনের সাহায্য নেন। আপনারা যখন কোনো ঘটনা হবে তখন আপনারা লিখিত জানাবেন, যা যেখানে ফোরাম সেখানে জানাতে হবে। আমরা তো বাড়িতে আসলাম না, কাজে গেছিলাম না। আপনার বাড়ি কোন জায়গায়? লেম্বুছড়া। লেম্বুছড়া? রানীবাজার লেম্বুছড়া। কি করেন? তো ইট ভাঙি। আচ্ছা। এরপর আমার মেয়ে ঘরে আসলো, মেয়ে এলে দেখছে ছাদের উপরে তারা কতটি মানুষ মানে তারা আলোচনা করতেছে। তাই মনে করছে কিন্তু আর কিচ্ছু না, তারা যেন কথা। এরপর যাওয়ার রাস্তাতেই পাইছে, স্কুলের হিসেবে যায় সকালবেলা রাস্তা পাইয়া তাইরে এলে 2 জন এমনি ধরছে, আরেকজন বাচ্চা আরেকটা ছেলে যে বসে দিয়ে খেতে আয়া লাঠি মারছে। লাঠিটা মারছে কোন সময় ভিডিওটা কইরা সাইরা এরপর লাঠিটা মারছে। তাই এরপর একটু সময় তাই দেহে কিতা তাইরে জঙ্গলের দিকে দেখা টাইনা মুখে চেপা দিয়ে এরপরে হিতাই চিল্লাপের পরে না এই বিশ্বজিৎ আয়া ছুটাইছে তাইরে। মানে তার প্রোগ্রাম কি এদিন তাইরে মাইরা লাগিয়ে জঙ্গলে দিয়ে। সত্যতা কিতা নিয়ে আপনাদের? তারা লাগে কোনো এমনই কিছু নাই। কইলাম মানে বউরা যে সন্দেহ করে মায়েরা। কার বউ? এই বিশ্বজিতের বউ। আচ্ছা। বিশ্বজিতের লোক কোনোই নাই। তাই ফুলার বয়স কত বয়স একবারে 2 আবিদার বাপ। 2 আবিদা ফুলার 2 আবিদার বাপ। মানে এমন বউরা যে আছে না, আমরা পাড়ানোর ভিতরে অনেকটা মানুষ কত মেয়ের নামে হারা বদনাম করছে। আপনারা কার নামে কেস দিছেন? অল্প নবিতা, তারপরে সুমা আর প্রসেনজিৎ। এখন আপনারা কি চান? আমরা যুদ্ধ চাই, আমরা লড়াই চাই, আমরা বিচার চাই। আমি বিচার চাই, আর কিছু নাই। আমি বিচার চাই, আর কিছু চাই না। বিচার আমি চাই। থানাতে গেছিলেন? থানাতে গেছিলাম আমরা একার লগে আমরা বিচার উপরে বিচার চাই। আমরা লগে যাওয়ার পরে তারা কিতা কইছে যে যার আর আপনার 2 ঘন্টার পরে আইতাছে, একটা মিটিং আছে। তারপর আমরা কিতা করছি লগে আই অফিসে বাড়ি। কই 2 ঘন্টার ভিতরে আজকে কত দিন আছে কোন পাত্তাই নাই। কত তারিখ হইছিল ঘটনা? 16 তারিখ। 16 তারিখ। আর কোনো পাত্তাই নাই তার। এখন আমরা আবার তো আইছিলাম নারী সম্পত্তি না তারা কিতা কইছে যে তোমরা আবার যাও রানীবাজার আবার যাও। এখন আমরা আর গেছি না, এখন আমরা দেখি আলো তো আমরা বিচার পাইছি না। মহিলা কমিশনে গেছিলেন? হ্যাঁ।
তারাও কইছে কি তার রানীবাজার যাবে মানে এদিকে বাইরের বাইরে লাই লই দেয়। আপনার নামটা কি? আমার নাম মৌসুমিতাতে। মৌসুমিতাতে খরক সসাই থামরা নৈচি থাম ফ্রংনাই রগনি সেবক থাঙ্গি হানি সাকা কচাম লেংলা মুমানজাক দরবাফাং অলক বরণ পাল খরক সাসাই থামরা নৈচি থাম ফ্রংনাই রগনি সেবক থাঙ্গিয়া হানি সাকা হাইকোর্টনি কচাম লেংলা মুমানজাক দরবাফাং বরমগনা অলক বরণ পাল তারপরে তো খবরটাই পড়েছি তবে তো দেখা যায় কমিটি যে একটা করেছে সেই কমিটির উপরেই পুরো ব্লেমটা দিয়েছে। কমিটি করেছি পুরো 11 তারিখে, সেখানে 3 জনের কমিটি, কোনো চেয়ারম্যান নেই, কোনো কনভেনার নেই, কোনো সেক্রেটারি নেই। 3 জনের কমিটি আমিও একজন সদস্য। কোনো চেয়ারম্যান না থাকলে, কনভেনার না থাকলে, সেক্রেটারি না থাকলে মিটিং ডাকাই তো যায় না। সেই জন্য আমি কনসেন্ট দিই নেই। আগে থেকেই যখন কমিটি তৈরি করার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলেছি আমি কমিটিতে রাজি নেই, কারণ কমিটির কোনো প্রয়োজন নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে পরিষ্কার বলা হয়েছে যারা পক্ষভুক্ত হয়েছে তারা মাত্র 462 জন, বাকি 9861 জন পক্ষভুক্ত হয়নি। সেই কথা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে। তাহলে 9861 জনকে চাকরি দিতে আবার একটা কমিটির কি প্রয়োজন হলো আমি বুঝতে পারি। তাই যেটা প্রয়োজন নেই যে কমিটি, সে কমিটি আমি সদস্য হব না। কিন্তু তবু দেখা যায় যখন নোটিফিকেশন বলল তখন আমাকে একজন সদস্য হিসাবে রাখলো। বাকি 2 জন সদস্য, কোনো চেয়ারম্যান না কিছু নেই। তবু আমি কিন্তু রিজাইন করিনি। আমি 16 তারিখেই যাতে সরকার যাতে ইলেকশন ডিক্লেয়ার করার আগেই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে তাদের পুনর্বহাল করতে পারে 9861 জনকে, আমি চিফ সেক্রেটারিকে আমার অপিনিয়ন জানিয়েছি, আমার অ্যাডভাইস দিয়েছি এবং সঙ্গে একটা ড্রাফট নোটিফিকেশন এই 9861 জনকে পুনর্বহাল করার জন্য একটা ড্রাফট নোটিফিকেশনে বানিয়ে দিয়েছি, যাতে সময় নষ্ট না হয়, দ্রুত এতে কাজ করতে পারে। তো 16 তারিখ গেল, 17 তারিখ গেল, 18 তারিখে বোধহয় ইলেকশন ডিক্লেয়ার করেছে শেষবেলায়। সে যে আমি কিছুই করিনি, আমি কোঅপারেশন করছি না বা আমি কোনো কাজ করতে রাজি না। মিটিং ডাকা হয়েছিল, মিটিংয়ে আমি যেতে রাজি হয়ে নেই। কোনো মিটিংই ডাকা মানে কে মিটিং ডাকবে? কমিটিতে মিটিং ডাকার কেউ নেই, সেখানে আমার কোনো মিটিং অ্যাটেন্ড করার প্রয়োজন নেই। আর এই কথাগুলি তো সম্পূর্ণ মিথ্যা কথা যে আমরা কিছুই করিনি। আমি কিছুই করি, আমার দিক থেকে আমি কিন্তু আমার কাজ করি। আমি কমিটি থেকে রিজাইন করিনি, আমার কনসেন্ট ছাড়া কমিটি করেছি, কিন্তু আমি রিজাইন করিনি। আমি দায়িত্ব এড়িয়ে যাইনি, আমি আমার কাজ পুরোপুরিভাবে করে দিয়েছি। সুতরাং এই খবরটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমি সঙ্গে সঙ্গে এই সম্পর্কে প্রতিবাদও আমি টেলিফোন করে জানিয়ে দিয়েছি, দাদির সমাজের চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি যে খবরটা ঠিক না। একটা ভুল একটা মেসেজ যেতে পারে, আমার সম্পর্কে ধারণা হতে পারে সর্বত্র যে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাচ্ছি। কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমার চিঠির কপি সবই আমার কাছে রাখা আছে। সুতরাং আগামী দিন যদি সরকারের পক্ষ থেকে আপনাকে কোনো আপনার অপিনিয়ন না হয়, আপনি কি বলবেন? অপিনিয়ন আমি দিয়ে দিয়েছি, আবার কি অপিনিয়ন? আমাদের কমিটিতে রেখেছে আমি কনসেন্ট ছাড়াই, তবু আমি কমিটি থেকে পদত্যাগ করিনি। এবং যেহেতু সময় খুব কম, তাই আমি আমার ভিডিও দিয়েছি, অপিনিয়ন তো দিয়ে দিয়েছি, প্লাস সঙ্গে আমি নোটিফিকেশন বানিয়ে দিয়েছি, যাতে ডিপার্টমেন্টে এটা বানাতে গেলে অনেক সময় লাগবে, তাতে হয়তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে।
সেই জন্য সরকার নোটিফিকেশন আগে নিয়ে দিয়েছে। এই নোটিফিকেশন ইস্যু করলেই এই ৯,৮৬১ জনের চাকরিতে পুনর্বহাল হতে পারে। আর তাদের চাকরি যায়নি, কোর্টে কোনো জাজমেন্টে একটা শব্দ নাই, নট এ সিঙ্গেল হুইসপার। এটা না বলার অপেক্ষা রাখে না যে বাদী বা বিবাদী যদি পক্ষভুক্ত না হলে সেই জাজমেন্ট তাদের কারোর বাইরে কারোর উপরে প্রযোজ্য হয় না। তারা পক্ষভুক্ত ৯,৮৬১ জন যে পক্ষভুক্ত হয় নাই, সেটা তো বিজয় কৃষ্ণ সাহার মামলাতে পরিষ্কার বলে দিয়েছিল যে নোটিশ দিয়ে আমরা ১০,৩২৩কে পক্ষভুক্ত করি নাই। সেটা তো সুপ্রিম কোর্ট সেটা আপিল করেছে। তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে সেখানেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের পক্ষভুক্ত করা হয়। তারপরে আর না, যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের চাকরি, তাদের তো আছে বেআইনিভাবে স্কুলে জয়েন করতে দেওয়া হচ্ছে না, তো তাদেরকে একটা নোটিফিকেশন একটা অর্ডার করে তাদেরকে জয়েন করতে দিলে আর তো কি দরকার হয়? তাদের নতুন করে চাকরি দেওয়ার দরকার নেই, তারা চাকরিটা আছে কিন্তু তাদের চাকরি করতে দেওয়া হচ্ছে না। Awasal jorani koptoma asik joratino, tebo nangku mani koptoma shaimana bagai joya winai tomdi strang sati.